শুনলে চমকে যাবেন ভাই। টি-20 ক্রিকেটে ভারতের কাছে অস্ট্রেলিয়ানরা আসলে অসহায় আত্মসমর্পণ করেছে এ পর্যন্ত। কারণ ভারত বনাম অস্ট্রেলিয়ার 32টি ম্যাচের মধ্যে ভারত কিন্তু 20 ম্যাচ জিতে এগিয়ে আছে। এখন কি অস্ট্রেলিয়া সেই রেকর্ড পাল্টাতে পারবে আগামীকালকের ম্যাচে? কি মনে হয়? আগামীকাল শুরু হতে যাচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20। কি হতে পারে? সূর্যদের জন্য অগ্নি পরীক্ষা নাকি অজিদের বদলা? এই ভিডিওতে বিশ্লেষণ করব ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-20 ম্যাচ কি হতে পারে। আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না। আপনি স্কিপ করে চলে যেতে পারেন। সাবস্ক্রাইব কিংবা পেজে যদি ফলো দেওয়া থাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 নিয়ে আগামীকাল শুরু হতে যাচ্ছে। ভারত যে পরিসংখ্যানের দিক থেকে যেভাবে এগিয়ে আছে, হয়তো আপনি ভারতকে এগিয়ে রাখতে পারেন পরিসংখ্যানের দিক থেকে বিচার বিশ্লেষণ করলে। কিন্তু অন্যদিকে যদি বিচার বিশ্লেষণ করেন যে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হচ্ছে, অস্ট্রেলিয়া কিন্তু হোম অ্যাডভান্টেজ পাবে এবং ভারতের কিছু প্লেয়ারের অফ ফর্মে থাকা ভারতকে আসলে কতটুকু পিছিয়ে দিবে। দেখেন পয়েন্টে আসি। ভারত এবং অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচটা, ওয়ানডে সিরিজটা যেভাবে শেষ হলো, ভারত কিন্তু মোমেন্টাম তারা গ্রিপ করেছে, তাদের হাতে আছে। কিন্তু প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে ভালোভাবে খেলা হয়নি, তারপর অস্ট্রেলিয়া জিতল। সেকেন্ড ম্যাচে অস্ট্রেলিয়া জিতল। থার্ড ম্যাচে কিন্তু ইন্ডিয়া সুন্দরভাবে, চমৎকারভাবে তাদের পারফরমেন্সের মাধ্যমে কিন্তু ঘুরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে, এটা কিন্তু মানতে হবে। এখন সেই জায়গাটা থেকে মোমেন্টামটা ভারতের কাছে আছে, কিন্তু ভারতের প্লেয়ারদের অফ ফর্মে থাকা, বিশেষ করে টি-20 স্কোয়াডের প্লেয়ারদের কথা বলছি, সেটা হচ্ছে ভাবনার বিষয়। শুরু থেকে যদি বলি, ইনিংস শুরু করবে অভিষেক শর্মা এবং শুভমন গিল। কথা হচ্ছে শুভমন গিল কিন্তু ফর্মে নেই, মোটামুটি ভাবেও ফর্মে নেই। টি-20তে বলেন কিংবা ওয়ানডেতে বলেন, সবকিছু মিলিয়ে ফর্মে নেই। এই জায়গাটা একটা ভাবনার বিষয়। অভিষেক শর্মা সে সবসময় ফর্মে আছে, সবসময় ফর্মে থাকে, তার তো বিন্দাস লাইফ। সে আসবে, মারবে, 400 মারবে, চলে যাবে, তার কাজ শেষ। এবং সে তার কাজটা চমৎকার ভাবে কিন্তু করে আসছে। আমরা এশিয়া কাপেও দেখলাম, এশিয়া কাপের আগেও দেখেছি। অভিষেক শর্মা অন্যতম ভারতের টি-20 স্তম্ভ, এক কথায় বলতে গেলে। তারপর যদি আসি আমি সূর্যকুমারের কথা, অধিনায়ক ভারতের, সে ফর্মে নেই। এই দুইটা প্লেয়ারের অফ ফর্মে থাকাটা ভারতের জন্য সবচেয়ে বেশি চিন্তার বিষয়। এই সূর্যকুমার এবং শুভমন গিল, ভারতের অধিনায়ক বলেন কিংবা গিলের কথা বলেন, মোটামুটি ভাবেও ফর্মে নেই। এটাই ভাবনার বিষয়। তারপরে যদি আসেন তিলক ভার্মা, টাচে আছে। তারপরে কাকে নামায় সেটাও একটা বিচার বিশ্লেষণের কথা। কারণ হচ্ছে আপনার যেখানে হার্দিক পান্ডিয়া নাই, অন্যতম অলরাউন্ডার, ভারতের জন্য অবশ্যই এটা একটা বড় ধাক্কা। হার্দিক পান্ডিয়া না থাকাটা ভারতের জন্য বড় ধাক্কা। সেখানে হয়তো এরপরে আকসার প্যাটেলকে আমরা দেখতে পাবো। সুতরাং টপ অর্ডার, মিডল অর্ডারে শুধু চিন্তার বিষয় হচ্ছে হার্দিক পান্ডিয়ার না থাকা, আর হচ্ছে আপনার অফ ফর্মে থাকা অধিনায়ক এবং ওই যে শুভমন গিলের।
এই জায়গাটা হয়তো একটু চিন্তার বিষয়। এখন যদি আমি আসি পরিসংখ্যান কি বলে, পরিসংখ্যান কি বলে ম্যাচ কোন দিকে ঝুলে আছে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এ পর্যন্ত 32টি ম্যাচ হয়েছে, কিন্তু তার মধ্যে ভারত জিতেছে 20টি, অস্ট্রেলিয়া জিতেছে 11টি, আর ফলাফল হয় নাই একটা। তার মানে ভারত কিন্তু এখানে এগিয়ে আছে অস্ট্রেলিয়ার তুলনায় পরিসংখ্যানে। আর যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি আমি, যে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে কি অবস্থা সেটা একটু দেখার বিষয়, যেহেতু খেলাটা অস্ট্রেলিয়াতে হচ্ছে। তো সেই জায়গায় অস্ট্রেলিয়ার মাটিতে এ পর্যন্ত খেলা হয়েছে 12টি, 12 ম্যাচের মধ্যে ভারত জয়লাভ করেছে 7টিতে, আর অস্ট্রেলিয়া জয়লাভ করেছে 4টিতে, আর একটা ম্যাচ ফলাফল হয়নি। তো সেই জায়গাটাতেও কিন্তু ইন্ডিয়া এগিয়ে আছে পরিসংখ্যানে, টোটাল ম্যাচের দিক থেকেও ইন্ডিয়া এগিয়ে। আর অস্ট্রেলিয়ার মাটিতেও যদি আপনি পরিসংখ্যান বিচার বিশ্লেষণ করেন, সেখানেও কিন্তু এগিয়ে আছে টিম ইন্ডিয়া। এখন আসি, যদি আমার পিচ সম্পর্কে যদি কথা বলি, আচ্ছা পিচের আগে বোলিং ডিপার্টমেন্টটা কেমন হতে পারে একটু বলি। বোলিং ডিপার্টমেন্টে পিচের প্রসঙ্গক্রমেই আসে, কারণ পিচটা কিন্তু ওই রকম ব্যাটিং পিচ হবে না, এখানে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। বাড়তি সুবিধা যদি থাকে, সেখানে আমার কাছে মনে হয় যে 3টে স্পিনার মিনিমাম খেলানো উচিত হবে ভারতের জন্য। 3টে স্পিনার কে হতে পারে? আকসার প্যাটেল থাকবে, যেহেতু অন্যতম অলরাউন্ডার। তারপরে মনে করেন যে কুলদীপ তো অবশ্যই থাকবে, এবং আমার চয়েস হচ্ছে বরুণ চক্রবর্তী। এই 3টে স্পিনারকে আমি চাই। 3টে স্পিনার যদি হয়, পেসারটাকে কাকে আপনি দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু আমি যাকে দেখতে চাই সে হচ্ছে জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং। আমি হর্ষিত রানাকে দেখতে চাই না। হর্ষিত রানা যদিও ওই 3 নাম্বার ওয়ানডেতে ভালো বল করেছে, উইকেট পেয়েছে, কিন্তু আমার কাছে হর্ষিত রানার চেয়ে আর্শদীপ সিংকে আমি এগিয়ে রাখবো। তো বোলিং ডিপার্টমেন্টে তাহলে 2টা পেসার কথা বললাম, আর্শদীপ সিং এবং জাসপ্রীত বুমরা। আর স্পিনেটাকে আপনার কুলদীপ, বরুণ চক্রবর্তী এবং আকসার প্যাটেল। এখন যদি চিন্তা করে যে বলার 5টা বলার কম হয়ে যায়, আসলে 5টা বলার কম হয় না, কারণ শিবম দুবে বল করতে পারে, অভিষেক শর্মা বল করতে পারে। শিবম দুবে তো এর আগে এশিয়া কাপে ভালো বল করছে, শিবম দুবে তো আছে। সুতরাং 5টা বলার আপনার হর্ষিত রানাকে আসলে প্রয়োজন পড়ে না। হর্ষিত রানাকে না না নিয়ে ওই যে ব্যাটিং ডেপথটা বাড়বে যদি হর্ষিত রানার পরিবর্তে ওই যে অলরাউন্ডার দিয়ে কাজ চালাই আনে। আর কাজ চালানো না, এটা তো আপনার শিবম দুবে তো ভালো বলার, ভালো বল করছে এশিয়া কাপে দেখলাম। এখন আসি পিচের কথায়। এই পিচটা কিন্তু খুব বেশি ব্যাটিং স্বর্গ পিচ কিংবা ব্যাটারদের জন্য অনেক বেশি রান হবে তা কিন্তু না। এই পিচের এভারেজ যদি আমরা দেখি, আরে মশামাছি কি সংসারে মন নাই তোর সংসারে মন নাই? হ্যাঁ, আফসোস কোথায় আম কাঁঠাল পড়ে রয়েছে, পাইকা রয়েছে, যাই খা। তোরা আমার পিছনে পিছনে ঘুরতেছিস কেন? এই হলুদ টাইপের এটা পড়লেই, এই ফেলপাটা পড়লেই আইসা আমারে জড়ায় ধরে। যা, সংসারে মন নাই, আফসোস আফসোস, সংসারে যা, যাই আম কাঁঠাল খা। এনিওয়ে, যেটা বলছিলাম পিচের কথা, পিচ কিন্তু আপনার একটু স্লো হয় এই পিচটা। হ্যাঁ, ফাস্ট বোলাররা আর্শদীপ সিং বলেন, জাসপ্রীত বুমরা বলেন, খুব বেশি যে কার্যকর হবে তা কিন্তু না, কিন্তু ওই যে স্পিনাররা এখানে কার্যকর হবে কিন্তু। আর এই পিচে কিন্তু আপনার এভারেজ রান যদি আমরা দেখি, এভারেজ রানটা হচ্ছে 145 থেকে 150 রান এই পিচের এভারেজ রান। তো সেই ক্ষেত্রে, এবং এর আগে কিন্তু টিম ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়াকে এই পিচে খেলছিল অস্ট্রেলিয়ার সাথে, সেখানে কিন্তু টিম ইন্ডিয়া 161 রান করছিল, 61 রান করে 11 রানে আবার ম্যাচ জিতছে। তার মানে 150-এ অল আউট করতে পারছিল অস্ট্রেলিয়াকে। সুতরাং আমি বলবো যে এই পিচে 150+ স্কোর হইলে কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে, 150+। তবে আমার কাছে মনে হয় যে সেফ 160 থেকে 70, 160-এর প্লাস যদি স্কোর করতে পারে টিম ইন্ডিয়া, তাহলে টিম ইন্ডিয়া আসলে এগিয়ে থাকবে। আপনি কি মনে করছেন কে জিতবে এই ম্যাচে? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।